নমস্কার আন্টি। নমস্কার। আপনি হেমলতা আন্টি তো? হ্যাঁ মা। মন্টি এসে গেছে। মন্টি? কে মন্টি? আপনার ছেলে আন্টি, ও যে ছোটবেলায় পালিয়ে গেছিল। তুমি কে মা? আপনি আমাকে চিনতে পারলেন না আন্টি? আমি আপনার প্রতিবেশী ছিলাম, গুড্ডি। তুমি গুড্ডি? হ্যাঁ। এই যে শোনো, গুড্ডি এসেছে। তুই আমাদের প্রতিবেশী গুড্ডি না? কে গুড্ডি? ওই আমাদের পাশের বাড়ির? হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, কেন এলে? আমি মন্টির সঙ্গে দেখা করতে এসেছি। ও এখন আমরা হায়দ্রাবাদে সেটেল হয়ে গেছি। ওহো। বাবার রিয়েল এস্টেটের অনেক বড় বিজনেস। আমার বাড়িটার দাম ধরেছ? কবে বেচার প্ল্যান আছে? আমার একমাত্র ছেলেকে পর করে দিলি তুই। এখনো কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। তুই খুঁজতে এসেছিস? যা এখান থেকে। এই যা এখান থেকে, যা বলছি। বলছি আমি অনেক দূর থেকে এসেছি, আর যেখান থেকে আসছিস সেখানে চলে যা। মন্টি এলে আমার। এই মন্টি টন্টি কেউ থাকে না এখানে, যা এখান যাও থেকে, এখান যা থেকে, আমি যা তোমার হাত বলছি। জোড় করছি। প্লিজ আমার আন্টি। বুকে তুমি এই। আগুন জ্বালিয়ে দিয়েছো, আমার ছেলেকে আলাদা করে দিয়েছো। ওর খোঁজ নিতে এসছো, যাও এখান গুড্ডি থেকে। এসেছে গুড্ডি নিজের মন্টির সাথে দেখা করতে। আজ সকালে বিশাখাপট্টনম জেল থেকে দুজন আসামি পালিয়ে গেছে, আর আজকে আপনার ধাবাতে টিভি নেই তো? না নেই। খুব ভালো ব্যাপার, না হলে প্রত্যেকটা বদমাশকে দেখতে পেতেন, বুঝলেন? হ্যাঁ। আপনি তো উকিল, চলুন বসুন, খুলুন। পুরো 10 লাখ আর একটা সেলফোন। আমার নাম রাজেশ, অ্যাডভোকেট। আমার ফোন নাম্বারটাও এতেই আছে। হায়দ্রাবাদ কবে আসছো? কেন? কাজটা ওখানেই করতে হবে। ঠিক আছে, জানিয়ে দেব। পৌঁছে ফোন করো। কেন? তুই করবি না, আমাকেই করতে হবে। তোমার ক্যারেক্টার দেখে আমি ইমপ্রেসড। তাহলেও তোকেই ফোন করতে হবে, আমি করব না। তোর সানগ্লাস আমার পছন্দ হয়নি। যখন এর ড্রেসটাই ভালো না, তখন ছেড়ে দে ভাই। আমি চিনি গো চিনি তোমারে। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। এখনো রাধার গান করে যাচ্ছে দেখছি। আরে শোন, এই বাড়িটা তোর না কিন্তু। এটা তো গুড্ডির বাড়ি রে। আরে শুধু গুড্ডি নয়, গুড্ডির বাড়িটাকেও ছাড়বি না। গুড্ডি, এই গুড্ডি এক্ষুনি আসবে, দেখ না। কে কি চাই? গুড্ডি তুই এরম হয়ে গেলি। কে গুড্ডি? আমি গুড্ডি, তোর মন্টি। মা, কোনো মন্টি এসেছে। এখানে গুড্ডি বলে কেউ থাকে না, আমরা এখানে অনেক বছর ধরে আছি। আরে গুড্ডি নয়, এখন কি করব? আরে এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই, চল বাইরে আয়। হ্যাঁ চল। আরে না না না, আরে আমাকে মারবে। আরে আমি থাকতে তোর কিচ্ছু হবে না, চল আমার সাথে। প্রভাকর বাবু, প্রভাকর বাবু। ইয়েস, প্রভাকর হিয়ার। আপনি আমাকে চিনতে পেরেছেন? না, কে তুমি? ওই মন্টি আছে না? মন্টি? আমি মন্টির ক্লাসমেট, ছোটবেলায় এখানেই খেলতাম। আপনি মাঝে মাঝে এসে চকলেট দিতেন। আমি আমার ছেলেকেই চকলেট দিয়ে নিয়ে তোকে দেবো? আরে কি বলছেন আঙ্কেল, আপনি মদ খেয়ে ওখানে পড়ে থাকতেন, হ্যাঁ। আর আন্টি এসে আপনার মাথায় বেলুন মারতো। কারেক্ট, হ্যাঁ, খুব মার খেয়েছি। আঙ্কেল, এই পাশের বাড়িটাতে গুড্ডি থাকতো, ওরা এখন কোথায় থাকে? আরে চুপ, ওর নাম নিবি না। ওর জন্য আমার ছেলে পালিয়ে গেছে। ও যদি এখানে থাকতো মাথা ফাটিয়ে দিতাম। চলে গেছে তাই বেঁচে গেছে। আচ্ছা, কোথায় গেছে কিছু জানেন? ও যার নামে যাক, আমার কি ও দরকার? তাহলে আমাদের সাথে নরকে চলুন। কোথায়? এই নে। অনেক অনেক ধন্যবাদ। আর যদি মন্টি আমার সঙ্গে থাকতো, তাই তোমার মতো এত সুন্দর না হোক, কিন্তু তোমার মতো এত বড় নিশ্চয়ই হতো। জানি না ও কোথায় চলে গেল। আমি তো একলা হয়ে গেলাম। যদিও আমার সঙ্গে থাকতো, তাহলে আমার সব ধারগুলো শোধ হয়ে যেত। প্রভাকর বাবু, কত ধার রয়েছে? এই ধরো 4-5 লাখ টাকা। কি বলছে উনি? হ্যাঁ বুঝে গেছি। আঙ্কেল, এই 10 লাখ টাকা আপনি রাখুন। 10 দিচ্ছ? 10 মানে কত টাকা? 10 মানে 10 লাখ টাকা। কোনো ব্যাপার না, রেখে দিন। এটাই ভাবুন যে আপনার মনটি আপনাকে এই টাকা দিয়েছে। তোমরা যখন এত ভালো ছেলে, তবে আমার মনটি কতই না ভালো হবে। শুনো বাবারা, আজকে তোমাদের দুজনকে আমার সঙ্গেই থাকতে হবে। চলো আমার বাড়ি, চলো চলো। ঠিক আছে, একটা ছোট ইনফরমেশন চাই। বলো বাবা। পাশের বাড়ির যে গুড্ডি ছিল না, এই আনন্দের সময় ওর নাম কেন নিচ্ছ? আমার সঙ্গে বাড়ি চলো বাবারা। এই মশার কামড় বেশ ভালোই লাগছে। এই শোনো, কেউ এসেছে, দেখো তো গিয়ে। অ্যাট লিস্ট আমার ফোন নাম্বারটা তো নিয়ে নিন। এই লজ্জা করেন না তোর? যা যা এখান থেকে। দেখো,
আর কখন আমার বাড়ির ছায়া মারবে না। তোমার মা বাবাকে বলে দেবে, আমি দেখতে পেলে কেটে রেখে দেবো। যাও এখান হ্যাঁ থেকে। চলে যা। শোন, হাফ প্যান্ট পরার বয়সে তুই আমার ছেলেটাকে কেড়ে নিয়েছিস, এখন তো ফুল প্যান্ট পরে এসেছিস, জানি না কি কি নিতে ফোন এসেছিস। নাম্বার দিতে এসছে, ফোন নাম্বার। কি হয়েছে আঙ্কেল, সকালবেলায় তো রাগ করছেন? সকাল সকাল ডাইনিটা এসেছিল, বলছিলে না হ্যাঁ। পাশের বাড়ি গুড্ডি। গুড্ডি কোথায়? তুমি কেন চমকাচ্ছ বাবা? ও তো মন্টির খোঁজ করছিল, হ্যাঁ? তাই তাড়িয়ে দিয়েছি। গুড্ডি, 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 গুড্ডি। মন্টি, তুই মন্টি না? তুই তো আমার ছেলেই না? তুই যখন গুড্ডির পেছনে ছুটলি তখনই আমি ভাবলাম তুই মন্টি। হ্যাঁ বাবা, আমি মন্টি। আজও তুই বদলালি না। তুই কোথায় চলে গেছিলিস? মা আম্মাকে ছেড়ে কেন চলে গেছিলিস? আমি ভুল করে চলে গেছিলাম। আমি গুড্ডির জন্য চলে গেছিলাম, তোমার উপর রেগে নয়। মন্টি, আমাকে মাফ করে দে বাবা, আমি তোকে বুঝতে পারিনি। গুড্ডিকে তুই যে এতটা ভালোবাসিস এটা আমি আজকে বুঝতে পারলাম। ওই বাচ্চাটাকে উল্টোপাল্টা বলে আমি তাড়িয়ে দিলাম। কোনো ব্যাপার নয় বাবা, গুড্ডি এখানে এসেছে এটাই অনেক বড় ব্যাপার। বলছিল হায়দ্রাবাদে সেটেল হয়ে গেছে, ওর বাবা রিয়েল এস্টেটের বিজনেস। ফোন নাম্বার দিচ্ছিল কিন্তু আমি কোনো নিইনি। ব্যাপার নয় বাবা, আমি হায়দ্রাবাদ গিয়ে ওকে খুঁজে নেব। আবার আমাকে ছেড়ে যাস না। তাড়াতাড়ি চলে আসবো বাবা, কিন্তু ছোট মাকে বলো না। চলে আসুন, যারা যারা হায়দ্রাবাদ যাবেন চলে আসুন, এই বাস কিছুক্ষণ ছেড়ে দেবে। ছ্যা, তোর বাবা যদি আগেই জানতো তুই মন্টি তাহলে গুড্ডিকে তো তুই আগেই পেয়ে যেতি। আরে ছাড় না ভাই, হায়দ্রাবাদ গিয়ে আমি ধনরাজকে খুঁজে নেব, তুই চিন্তা করিস না। আরে চিন্তা করছি না, আমার একটা ডাউট আছে। ওখানে কি? পৌঁছে যদি ওর বাবার বদলে তুই গুড্ডির সাথে দেখা করিস তাহলে ওকে চিনবি কি করে? আরে তুই এটা জানিস না, যদি আমি আমার ডার্লিংকে দেখি হ্যাঁ। অথবা ও আমার আশেপাশে চলে আসে, আমার বুকটা ধকধক করে উঠবে না, যেমন এআর রহমানের অর্কেস্ট্রা বাজানোর সময় হয়। বাহ, এক্সকিউজ মি, আপনি একটু সরলে আমি ভেতরে যেতে পারি। আমরা সিরিয়াসলি কথা বলছি, আপনি দেখতে পাচ্ছেন না? ওয়েট করুন। হ্যাঁ? আমি যখন ওকে দেখলাম না, হ্যাঁ? তখন এই মনের জায়গাটা ও নিয়ে নিয়েছে রে ভাই। হ্যালো, আই নিড টু গো। যাও যাও। পাগল কোথাকারে। কিন্তু আমার একটা ডাউট আছে বন্ধু। হুম। গুড্ডির খোঁজে যাচ্ছিস তো তুই, হুম। যদি তার বদলে একটা সুন্দরী মেয়েকে পেয়ে যাস তো তাকে যদি তোর পছন্দ হয়ে যায় কি করবি তুই? আমি গুড্ডিকে ছাড়া আর কাউকে চাই না। মিথ্যে। সোনা খুঁজতে খুঁজতে যদি হিরে পেয়ে যাস তাহলে কি করবি? আরে তোমাকে ছাড়াই আমি বাঁচবো না গো। আরে রানী তুমি কোথায় আছো গো? হ্যালো, শুনুন আন্টি, আমি এই মুহূর্তে হায়দ্রাবাদ ফিরে যাচ্ছি। আপনি প্লিজ আমার নাম্বারটা নোট করে নিন। হাজারবার বলার পরও তোমার মাথায় ঢুকছে না? বদমাইশ কোথাকার। এর পরে যদি ফোন করিস না, ফোন রাখ। এ বলা, বাস কটায় হায়দ্রাবাদ পৌঁছাবে? 6টার সময়। বাস যদি 6টার সময় হায়দ্রাবাদ না পৌঁছায় তাহলে 6টার সময় যেখানেই থাকবি সেখান থেকে বাস থেকে ফেলে দেবো। আরে তোমাকে ছাড়াই আমি শোনো, বাসে ওঠার সময় ঝামেলা করছিল সেই মেয়েটা তুমিই না? সরি। হ্যাঁ, ইটস ওকে। তুই ওইদিকে কি দেখছিস? সামনে দেখ। মনে হচ্ছে কোনো ডিপ্রেশনে আছো তুমি। হ্যাঁ, ভালো লাগছে? কিছু মেয়ে কাঁদলে একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে না, কিন্তু তোমার বেশ ভালোই লাগছে। তুমি কন্টিনিউ করো।